আমার মার নাম শ্রীমতী সন্তোষীবালা দাস, বাড়ি ইখতারপুর মশান দাসপাড়া। তার পিতার নাম শ্রী সুনীল কুমার দাস, তার স্বামীর নাম শ্রী ধুন্টু কুমার দাস। আচ্ছা, এই সন্তোষী দাস তোমার মা, ইনি হচ্ছে গতকাল কটা থেকে নিখোঁজ? গতকাল আপনি 5:30 থেকে 6টার ভিতরে। উনার কি মানে কানে বা গলায় কোনো স্বর্ণের জিনিস ছিল কিনা? তার 2 কানে 2টা স্বর্ণের দুল ছিল। সে বাড়ি থেকে সন্ধ্যা রাখতে বেরিয়ে একটা বস্তা নিয়ে পাতা খুঁটতে উদ্দেশ্যে আসে, সেখান থেকে নিখোঁজ। আচ্ছা, আজকে সকালে যখন লাশ পাওয়া গেল তখন কি কানের দুল ছিল? না, যখন লাশ দেখতে পাই স্থানীয় সবাই দেখতে পাওয়ার পরে কোনো কানের দুল ছিল না। যে জায়গাটা পাওয়া গেছে লাশ, ওই জায়গাটায় কাল রাত্রি খোঁজা আছে এবং সকালেও ভোরের দিকে খোঁজা আছে। সকালে কয়টার দিকে ওই স্পটে যেখান থেকে লাশ পাওয়া গেছে কয়টার সময় খোঁজা হয়েছে? ওই জায়গাটায় কয়টা না 6টা থেকে 6:30 এই টাইমে খোঁজা আছে ওই জায়গাটায়, তখন লাশ ওখানে পাইনি। পরবর্তী কয়টার দিকে জানা গেল যে ওই জায়গা লাশ? জানা গেল আপনার 7:30টার দিক। 7:30টার দিক। 7:30টার দিক যেই স্পটে তোমরা খোঁজ করিছো ঠিক সেই স্পটেই যাই দেখছো লাশ আছে? লাশ আছে। আচ্ছা, তুমি এখন তার সন্তান হিসাবে সরকারের কাছে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলার কাছে তুমি কি দাবি করো এই হত্যার? বাংলাদেশ সরকারের সাথে সবসময় দায়ী করি। আমরা অল্প সংখ্যায় হিন্দু সমাজে জায়গায় দেখছি, অনেক আমার মোবাইলে ফেসবুকে দেখছি অনেক ধর্ষণ হচ্ছে, মা বোন নির্যাতন হচ্ছে, তারপরে ধরি মার্ডার করছে। এই সরকার যদি চাই কয়েক মিনিটের ভিতরে আপনি যারা মাদক নিয়ন্ত্রণ, মাদক দিক থেকে মাদক খায়, মাদক বেচে, যারা মাদক বেচে ডিলার, তাদেরকে ধরে সবসময় যাতে কঠিন শাস্তি দেয়। তুমি কি মনে করো যে তোমার মার হত্যা মাদক সেবনকারীদের মাধ্যমে? হ্যাঁ, আমার পরিকল্পনা উনি হয়েছে। যখন উনি পাতা কুটতে আইছে তখন হয়তো ছেলেবেলা হয়তো নেশা করতেছিল, ওই জন্য হয়তো চিনাচিনি হয়েছে। সোনার কানের দুল ছিল, তাদের সোনার কানের দুল ছিল, যখন তখন চোখ হয়তো পড়েছে সোনার কানের দুল আছে, দুলটা বেচলে হয়তো 60-70 হাজার হতে পারে, এরকম হতে পারে। মানে এখন তুমি দেশের আইন শৃঙ্খলা এবং হচ্ছে দেশের সরকারের কাছে তোমার মার হত্যার জন্য তুমি কি দাবি করো? শুধু আমার মার হত্যার জন্য না, বহু জায়গায় অনেক মা বোন আছে, সবারই আমি চাই যে যেই করুক এটা আইনের মাধ্যমে যেটা হয়, এটা যারা করেছে তারা শাস্তি পায়।